ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ৩১শে জুলাই ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রসিকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে ৩ জনকে কার্যালয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতাল থেকে। তাদের সাথে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ৬ সমন্বয়কের কাঁটাচামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে, কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে বাহিনীর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে ডিবিতে একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুনুর রশিদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা ২০২১ সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।